এবার জিশান আপনি লিখেছেন, এমন কোনো আমল আছে কিনা যে আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সম্ভাবনা রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি স্বপ্নে দেখুন আর না দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি মেনে চলেন, তার আদেশ শেষগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে জান্নাতে থাকার সুযোগও তৈরি হতে পারে। যদিও নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবার জন্য আলাদা কিছু আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন, সেগুলো আমাদের করা উচিত। ইয়েতিমের লালন পালনকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকেন, আর অনেকে আছেন, তো সেগুলো আমাদের করা উচিত। নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখা গেল কি গেল না, এর উপরে মানুষের জান্নাত জাহান্নাম আসলে নির্ভর করে না। অতএব ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটাতে আমাদের ফোকাস করা উচিত এবং সেদিকে মনোযোগী হওয়া উচিত এবং সেই জন্য সচেষ্ট হওয়া উচিত। এর পাশাপাশি নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখার তামান্না আকাঙ্ক্ষা লালন করাটা দোষের না। তো আপনি বেশি বেশি সুন্নাহকে মেনে চলবেন, দুরূদ বেশি বেশি করে পড়বেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ নবী আলাইহিস সালাম এর সাথে আপনার স্বপ্নে সাক্ষাৎ হয়ে যেতেও পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে, তিনি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখেছেন কিনা, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দুটি ব্যাখ্যা আছে। অনেক উলামায়ে কেরাম বলেছেন, আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি না তিনি কেমন, তারা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি যদি এমনটি মনে হয় স্বপ্নের মধ্যে, তাহলে এই স্বপ্নটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। এটা একদল উলামায়ে কেরাম বলেন। আর অন্য দল উলামায়ে কেরাম বলেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন কেউ, মনে হয় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্বপ্নে দেখেছেন, হতে পারে একজন একভাবে দেখেছেন। কারণ হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না, শয়তান স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি এসে আপনাকে বিভ্রান্ত করবে আকৃতি ধরে, এই সুযোগটা নেই। তো এই হাদিসের ব্যাখ্যা অবশ্য প্রথম মতের উলামায়ে কেরাম বলেন যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা যারা তাকে স্বপ্নে দেখেছেন। কারণ এই হাদিসের আগের অংশ দেখলে আমরা দেখি যে স্বপ্নে দেখার বিবরণ শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। তার সময় কেউ স্বপ্নে দেখেছেন, তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা জানেন, আবার স্বপ্নেও দেখেছেন, তার জন্য প্রযোজ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিকল চেহারাটা শয়তান নকল করতে পারে না। যাই হোক, তো এটা ভিন্ন বিষয়, যেটা নিয়ে মত পার্থক্য আছে। বাট সুন্নাহর উপর আমল এবং অধিক পরিমাণ দুরূদ পাঠ করা এটা কর্তব্য, এবং এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সুনিবিড় সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। সাবির আহমেদ রিফাত আপনি লিখেছেন, মডারেট মুসলমানকে সম্পূর্ণরূপে তার ধ্যান ধারণা ইসলামিক করা যায় কিভাবে? কেউ যদি পুরোপুরি বিদেশে সেটেল হতে চায়, তাহলে তাকে কিভাবে বোঝানো যেতে পারে? দেখুন, ইসলামের মডারেশনের কোনো সুযোগ নেই। মানুষের কাজে ভুল হয়, সেজন্য সেটাকে এডিট করতে হয়, সম্পাদনা করতে হয়, মডারেশন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দ্বীন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি হাই, এবং তার কোনো কিছুতে ভুল হওয়ার কোনো শঙ্কা সম্ভাবনা বিন্দুমাত্র নেই। অতএব আল্লাহ তাআলার কোনো কাজ, কোরআন হাদিসের কোনো বিষয়, ইসলামের কোনো বিষয়কে মডারেশন করার সুযোগও নেই, প্রয়োজনও নেই। বিধায় এটাকে যদি কেউ করা যায় মনে করে, তাহলে তার ধারণার মধ্যে ত্রুটি আছে। আর কেউ যদি বিদেশে সম্পূর্ণ সেটেল হতে চায়, সেটা যদি অমুসলিমদের জনপদ হয়, মুশরিকদের জনপদ হয়, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যে আমি তাদের দায়িত্ব নিব না, আনাবার ইমিনহু, তাদের থেকে আমি মুক্ত, তিনি বলেছেন। এবং সেখানে হারাম এবং বিশেষ করে কুফুরের সয়লাভ থাকার কারণে এবং বিষয়গুলো স্বাভাবিক থাকার কারণে ঈমান ধরে রাখা কঠিন হয়ে যায়। অতএব কেউ পরিপূর্ণ ঈমানদার না হয়ে, দাওয়াতের মেজাজের মানুষ না হয়ে সেখানে গেলে তিনি নিজে ঠিক থাকতে পারলেও তার জেনারেশন নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা আছে। এই কথাগুলো তাকে বোঝানো দরকার এবং আল্লাহর কাছে তিনি দায়ী থাকবেন যদি জেনারেশন বিভ্রান্ত হয়ে যায়। আব্দুর রাজাক লিখেছেন, সন্তান সুস্থতার জন্য পিতামাতার কি আমল করা উচিত? সাধারণত অন্য 10 জন অসুস্থ হলে যেরকম হয় সন্তানের জন্য, একইভাবে আল্লাহ তাআলার কাছে কামনা পক্ষে চোখের পানি ফেলে দোয়া করবেন। দোয়া করলে সময়গুলোতে দোয়া করবেন, নামাজের পর, ভোর রাতে, জুমার দিন আসরের পরে, বিভিন্ন সময়, সাধারণ অবস্থাতেও দোয়া করবেন সব সময়, এবং সেই সাথে কিছু দান সাদাকা করতে পারেন। মা বাবার দোয়া যেমন কবুল হয়, সাদাকা এটা মানুষের বিপদ আপদ দূর করে, অতএব সেটি করা উচিত। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।